আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম। গাজরের পায়েস দেখার জন্য চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। একটি পাত্র নিয়েছি, এখানে 2 চামচ ঘি দিয়ে দিব। ঘিটা হালকা গরম হয়ে আসলে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিব, দিয়ে ভেজে নেব। ভেজে নিলে গাজরের কাঁচা স্মেলটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে 2 মুঠো চাউল আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার জন্য, সেটা দিয়ে ভেজে নিব। কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি 1 লিটার গরম দুধ দিয়ে দিব। আমি অন্য একটি পাত্রে দুধটা গরম করে নিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। এখানে কয়েকটা তেজপাতা, দারচিনি আর 2 টুকরা এলাচ দিয়ে দিব। বলক চলে এসেছে, অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। এখন আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধ দিলে স্মেলটা খুব সুন্দর হয়। চাউলটা 100% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখন স্বাদ মতো চিনি দিয়ে দিবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিছু কিশমিশ আর বাদাম দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিতে পারেন। দিয়ে মিশিয়ে নিব। সব শেষে এখানে কেওড়া জল দিয়ে দিব। 2 থেকে 3 ফোঁটা, এর বেশি দেওয়া যাবে না। আর চুলার আঁচটা মিডিয়াম থাকবে। পায়েসটা হয়ে এসেছে প্রায়। এখন অনবরত নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে নাড়াচাড়া থামিয়ে দিলে কিন্তু হবে না, তাহলে তলায় লেগে যাবে আর পুড়ে গেলে পায়েসটা খেতে কিন্তু খুব বাজে লাগবে। তাই চেষ্টা করবেন সব সময় নাড়াচাড়া করে দিতে। পায়েস হয়ে গেছে। এই ঘনত্বটা আমি এই রকমই রাখবো, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর একটু টেনে আসবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর ঘনত্বটা ঠিক এমন হবে, দেখুন। তৈরি হয়ে গেল গাজরের পায়েস। এই রেসিপিটি ফলো করে তৈরি করলে পারফেক্ট হবে আশা করি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।